ধূপঝড়াকে কেন্দ্র করে এলিফ্যান্ট ট্যুরিজম হাব গড়ে তোলার কাজ শুরু করলো বন দপ্তর। হাতিদের আরো বেশি করে জানতে, হাতির সঙ্গে মানুষের সখ্যতা গড়ে তুলতে এই উদ্যোগ বলে জানিয়েছেন গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও দ্বিজ প্রতিম সেন। পরিবেশ বান্ধব কটেজ তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলার গরুমারা অভয়ারণ্যর ধূপঝড়ায়। জঙ্গলের মাঝে সৌরবিদ্যুৎ চালিত ওই কটেজে থাকা পর্যটকরা রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। ক্যাম্পাসে রয়েছে পিলখানা। এখানে সারাদিনের হাতিদের অ্যাক্টিভিটি চাক্ষুষ করতে পারবেন টুরিস্টরা। হাতি স্নান দেখার জন্য জায়গা করা হচ্ছে, তৈরি হচ্ছে সেলফি পয়েন্ট। হাতিদের সম্পর্কে পর্যটকদের নানান বিষয়ে জানাবেন পাতোয়ালা ও মাহাতোরা। বন দপ্তরের ঘোষণায় খুশি পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীর সাথে যুক্ত ব্যবসায়ীদের পাশাপাশি পশুপ্রেমী সংগঠনের কর্মীরা। ধূপঝড়া তো একটা ফেমাস স্পট, মেনলি এলিফ্যান্টস নিয়েই ওটা ফেমাস। তো ওখানে আমাদের ইকো ট্যুরিজম কটেজ আছে, ওটাকে সোলার করে দেওয়া হচ্ছে। তারপরে ধূপঝড়া আমাদের পিলখানা আছে, যেখানের মধ্যে একটা ভিউইং প্ল্যাটফর্ম বানানো হয়েছে, আর তার বাইরের মধ্যে একটা এলিফ্যান্ট বেদিং সাইটও আছে রিভারের পাশে। তো সেটাকেও নতুন করে রিডিজাইন করে রিডেভেলপ করে ল্যান্ডস্কেপিং করা হয়েছে। এটার বিয়ন্ড এলিফ্যান্ট সাফারিও হয় ওখানে। তো আমরা চাইছি যে ধূপঝড়া একটা এলিফ্যান্ট ট্যুরিজম হাব হিসাবে পজিশন গ্রহণ করুক, যেখানের মধ্যে ধূপঝড়া ইকো ট্যুরিজম কটেজের মধ্যে ট্যুরিস্টরা থাকতে পারবেন, ফোক ডান্স দেখতে পারবেন, এলিফ্যান্ট পিলখানার মধ্যে এলিফ্যান্টসদেরকে অ্যাট এ ডিস্টেন্স অবজার্ভ করতে পারবেন, ওনাদের সম্বন্ধে জানতে পারবেন, এলিফ্যান্ট বেদিংও দেখতে পারবেন আর এলিফ্যান্ট সাফারিও করতে পারবেন। ইন দ্য প্রসেস আমাদের মাউথ আর পাতাওয়ালারা ওনাদেরকে গাইড করবেন, হেল্প করবেন, এলিফ্যান্ট সম্পর্কে আরও অ্যাওয়্যার করবেন। আমাদের এটা মনে হয় যে আগামী দিনের মধ্যে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টের রেসপেক্টের মধ্যে ধূপঝড়া ডিপার্টমেন্টের একটা রেসপন্স, যে পাবলিকের মধ্যে বেশি থেকে বেশি সচেতনতা, অ্যাওয়ারনেস, কনজারভেশনের প্রতি আগ্রহ বাড়ুক। থ্যাংক ইউ। ধূপঝড়াকে কেন্দ্র করে যে এলিফ্যান্ট হাব হচ্ছে সেই বিষয়ে আপনার মতামত? দেখুন, আমরা জানতে পেরেছি যে গরুমারা অভয়ারণ্যে ধূপঝড়াকে কেন্দ্র করে একটি এলিফ্যান্ট হাব হতে চলেছে। সত্যি একটি ভালো উদ্যোগ বলেই মনে হচ্ছে এটা। তার জন্য অবশ্যই বন দপ্তরকে সাধুবাদ জানাই। কিন্তু যেহেতু একজন পশুপ্রেমী, প্রশ্ন এখানে চলেই আসে বারবার যে আমরা ট্যুরিজমের জন্য এলিফ্যান্ট হাব যে তৈরি করতে চলেছি, সেখানে যারা ট্যুরিস্টরা আসবে তারা এই হাতিদের সম্বন্ধে জানবে এবং তাদেরকে নিয়ে আরও বেশি অ্যাওয়ার হবে। তার পাশাপাশি যারা লোকালয়ে আসছে, যেখানে দিনের পর দিন বন ও বন্য প্রাণীদেরকে নিয়ে যে সংঘাত হচ্ছে, সেখানে মনে হয় বন দপ্তরের আরও বেশি অগ্রসর ভূমিকা নেওয়া উচিত, যেখানে অ্যাওয়ারনেসগুলোকে যাতে লোকালয়ে বাড়ানো যায়। কেননা ট্যুরিস্টরা তো বাইরে থেকে আসে, তারা আনন্দ উপভোগ করে এবং চলে যায়, তাদের অ্যাওয়ারনেসও ঠিক হবে। কিন্তু লোকালয়ের অ্যাওয়ারনেসটা মনে হয় এক্ষেত্রে আরও বেশি প্রয়োজনীয়তা আছে। তৎসহ যেটা প্রয়োজনীয়তা আছে চিকিৎসা ব্যবস্থার। তো ডিপার্টমেন্ট যে সমস্ত উদ্যোগগুলো নিচ্ছে বা নিয়ে এসেছে, বরাবরই সব কিছুই ভালো উদ্যোগ এবং তাদের জন্য আমরা পরিবেশপ্রেমী এবং পশুপ্রেমী হিসেবে অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু এর পাশাপাশি যদি এই বন্যপ্রাণীর সঙ্গে লোকালয়ের যে সংঘাতগুলো হয়, সেগুলোকে আটকানোর জন্য যদি আরও সুব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে আমরা আরও বেশি আনন্দিত হব। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম প্রীতম দাস, প্রেসিডেন্ট অ্যানিমেল হেল্পলাইন জলপাইগুড়ি। ধন্যবাদ।